নমস্কার, এসকের অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। যাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি রিজেক্টেড দেখাচ্ছে, অন্নপূর্ণা যোজনার যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, যারা 1 জুলাই টাকা পায়নি, যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে, যে ভুলের কারণে ফর্মটি বাতিল করা হয়েছে, সেটা তোমরা কি করে সংশোধন করবে, কি করে এডিট করবে, কোন পোর্টালে গিয়ে এডিট করতে হবে, অনলাইন নাকি অফলাইন, প্রত্যেকটা বিষয়ে জানতে পারবে। প্রায় প্রত্যেকেই যেন প্রচুর সংখ্যক যোগ্য প্রার্থী যারা টাকা পাওয়ার যোগ্য, তাদেরও কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে। তো তাদের করণীয় কী আছে প্রত্যেকটা বিষয়ে ভিডিওতে জানবে, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখা রিকোয়েস্ট করছি। অ্যাপ্লিকেশন রিজেক্টের পাশাপাশি যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে বা যে সমস্ত সমস্যাগুলোর কারণে অনেকেই টাকা পাচ্ছে না, প্রত্যেকটা বিষয়ে তোমরা জানতে পারবে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ আরও একটি অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে বলা আছে পেমেন্ট ফেলিয়ার, অর্থাৎ পেমেন্টটি কিন্তু সঠিকভাবে সাকসেসফুলিভাবে পেমেন্ট কিন্তু আসেনি ব্যাংকে। তো তাদের করণীয় কী আছে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, পেমেন্ট ফেলিয়ার মানে কি, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সঠিকভাবে অ্যাপ্রুভ করা হয়েছে, ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভ করা হয়েছে, সরকারের তরফ থেকে পেমেন্ট 3000 টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, তবে ব্যাংকে ত্রুটির কারণে কিন্তু সেই টাকা ব্যাংকে আসেনি। সেটা তোমাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের সমস্যা আছে, সেটা কেওয়াইসি হতে পারে, অথবা ব্যাংকের সাথে আধারের ডিবিটি করা নেই, অথবা অন্য কোনো কারণে কিন্তু তোমরা এই যে অপশন পেমেন্ট ফেলিয়ার তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সরকারের কোনো ভুল নেই। তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে এবং ভেরিফিকেশনও কমপ্লিট হয়েছে এবং তোমাদের টাকাও পাঠানো হয়েছে, তবে এখানে কিন্তু সমস্যা তোমাদের ব্যাংকে আছে। সেক্ষেত্রে তোমাদের ব্যাংকে ভিজিট করতে হবে, অ্যাকাউন্টে যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করলেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। তো যার পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে তাদের কোনো চিন্তার কারণ নেই, তোমাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে ভেরিফাই হয়ে গেছে এবং তোমাদের পেমেন্টটাও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্যাংকের অ্যাকাউন্টের সমস্যার কারণে কিন্তু তোমাদের পেমেন্টই জমা হয়নি, সেটা ডিবিটি হতে পারে, কেওয়াইসি হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে। সেক্ষেত্রে তোমাদের ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে ভিজিট করতে হবে। 1 জুলাই থেকে টাকা পাঠানো হচ্ছে, ধাপে ধাপে টাকাগুলো পাঠানো হচ্ছে। তো যাদের পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে তাদের টেনশন করার কোনো কারণ নেই, ব্যাংকে অ্যাকাউন্টে যে সমস্যা আছে সেটা সলভ করলেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। এরপরে যেগুলো শো করছে দেখে নাও। এরপরে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছ এখানে বলা আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি কিন্তু ভেরিফাইয়ের কাজ চলছে, এখনও পর্যন্ত ভেরিফাই কমপ্লিট হয়নি। এই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হবে না অ্যাপ্রুভ হবে সেটা কিন্তু পরবর্তী সময়ে জানানো হবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত বর্তমানে আন্ডার প্রসেস আছে, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি 1-2 দিনের মধ্যেই এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তোমরা দেখতে পারবে। তো যাদের এ ধরনের ইন্টারফেস তোমরা দেখতে পাচ্ছ, তো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবং অনেকের ক্ষেত্রে আন্ডার ইনকোয়ারি তোমরা দেখতে পারবে, অর্থাৎ যে সমস্ত ডেটাগুলো তোমরা সাবমিট করেছো অনলাইন হোক বা অফলাইনে হোক, সেই ডেটাগুলো কিন্তু রিড করা হচ্ছে, অর্থাৎ ইনকোয়ারি করা হচ্ছে, এবং ডেটাগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, বোঝা গেল। আর অ্যাপ্রুভ হলেই কিন্তু তোমরা 3000 টাকা পেয়ে যাবে। এবং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে বেনিফিশিয়ারি নাম কিন্তু এখনও অ্যাড হয়নি এবং স্ট্যাটাসও কিন্তু দেখা যাচ্ছে না, তো তাদের খুব তাড়াতাড়ি আন্ডার প্রসেসে চলে যাবে এবং স্ট্যাটাসগুলো তোমরা দেখতে পারবে। এবং অনেকেই এমনও আছে যাদের বেনিফিশিয়ারি নাম দেখাচ্ছে না, তবে কিন্তু তারা টাকা পেয়ে গেছে, এমন অনেক প্রার্থী কিন্তু রয়েছে বা অনেক আবেদনকারী বর্তমানে রয়েছে। তো যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে তারা কিন্তু টাকা পেয়ে গেছে অথবা পাবে। যদি না পেয়ে থাকো তো খুব তাড়াতাড়ি তোমরা টাকা পেয়ে যাবে। তোমাদের প্রত্যেকটা তথ্য সঠিকভাবে অ্যাপ্লাই করেছো, তথ্য সঠিক আছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন সঠিকভাবে কিন্তু সাকসেসফুলিভাবে অ্যাপ্রুভ করা হয়েছে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে, অনেকে তোমরা বলছো যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে টাকা পায়নি, তো ব্যালেন্সটি একবার চেক করে নেবে। প্রচুর সংখ্যক একেবারে ট্রানজ্যাকশন হয়েছে, যার কারণে ব্যাংকে কিন্তু সার্ভারের সমস্যা একটু আছে, তো অপেক্ষা করতে হবে যদি ব্যালেন্স না ঢোকে, আর অবশ্যই চেক করে নেবে ব্যালেন্সটি। এরপরে দেখো, এরপরে যেটা সবথেকে বড় কথা, অ্যাপ্লিকেশন রিজেক্টেড। প্রচুর সংখ্যক আবেদনকারী যারা পাওয়ার যোগ্য বেশিরভাগ প্রার্থীর কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হয়ে গেছে, এবং যারা পাওয়ার যোগ্য নয় অনেকেই কিন্তু টাকা পেয়ে যাচ্ছে, এমন কিন্তু প্রচুর সংখ্যক আছে। বলা হয়েছে 1,20,00,000 প্রার্থী টাকা পাবে, এবং এই 1,20,00,000 মধ্যেও কিন্তু প্রচুর সংখ্যক প্রার্থীর আবেদন বাতিল হচ্ছে, অর্থাৎ রিজেক্টেড হচ্ছে। ভালো করে বুঝে নেবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো, যে সমস্ত কারণে বাতিল হবে, প্রথমত যে কারণটি রয়েছে সেটা হচ্ছে যদি যোগ্য না হয়ে থাকো, যে আবেদন করছে উনি যদি চাকরিজীবী হয়ে থাকে, যদি কর প্রদান করে, সেক্ষেত্রে একাধিক বিবাহের সাথে আবদ্ধ, সেই সমস্ত আবেদনকারীর কিন্তু ফর্ম বাতিল হবে, তবে সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। তবে বাতিল সবথেকে বেশি হচ্ছে যারা যোগ্য প্রার্থী, যারা পাওয়ার যোগ্য, তাদেরই কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে। এটা কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই জানি যে যারা পাওয়ার যোগ্য তাদেরও অ্যাপ্লিকেশন কিন্তু বাতিল হচ্ছে প্রচুর সংখ্যায়। তো ব্যাপার হচ্ছে তারা কিন্তু তাদের যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড হচ্ছে, তারা কিন্তু একেবারে স্থায়ীভাবে কিন্তু তাদের নাম বাতিল করা হচ্ছে না। এমনটা নয় যে তারা টাকা পাবেই না, হতে পারে অ্যাপ্লাই করার সময় কোনো মিস্টেক করেছে,
ডেট অফ বার্থের জায়গায় বা নামের স্পেলিংয়ের জায়গায় বা অ্যাসেম্বলির নাম দিতে ভুলে গেছে বা ডকুমেন্ট সঠিকভাবে সঠিক সাইজে আপলোড করেনি, এ ধরনের নানান প্রবলেমের কারণে অনেকেরই ফর্ম বাতিল হচ্ছে। সেটা কিন্তু একেবারে রিজেক্টেড বলা যাবে না, সেটা ভুল হয়েছে, ভুলের কারণে বাতিল হয়েছে। এবং যারা পাওয়ার যোগ্য নয়, যারা পাবে না, যে ক্রাইটেরিয়াগুলো বলা আছে সেই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে না, তাদের কিন্তু ফর্ম একেবারেই রিজেক্টেড। তারা পরবর্তীতে অ্যাপ্লাই করলেও পাবে না বা তাদের কিন্তু কোনো ধরনের এডিট বা মডিফাই করার কোনো অপশন তাদের থাকবে না। বোঝা গেল? তবে যাদের স্পেলিং মিস্টেক বা যাদের ফটো আপলোড করতে মিস্টেক বা ফর্ম ফিল আপ করার সময় মিস্টেক, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন একেবারে বাতিল করা হয়নি। তাদের শুধুমাত্র ভুলের কারণে কিন্তু বর্তমানে রিজেক্টেড করা হচ্ছে। সেই ভুলটা সংশোধন করলেই কিন্তু তোমরা টাকা পাবে, কেননা তুমি সেই প্রকল্পের জন্য যোগ্য প্রার্থী। শুধুমাত্র ভুলের কারণে কিন্তু তোমাদের ফর্মটি বাতিল করা হয়েছে, সেই ভুলটি সংশোধন করলেই কিন্তু টাকা পাবে। তো যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হচ্ছে বা হয়েছে, যারা যোগ্য প্রার্থী, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই। তোমাদের অ্যাপ্লিকেশন কারেকশন করলেই কিন্তু তোমরা টাকা পাবে। তো কারেকশন কী করে করবে? দেখো, কারেকশন করার জন্য কোনো এডিট বা মডিফাই পোর্টাল কিন্তু দেওয়া হয়নি। তবে আমি আশাবাদী খুব তাড়াতাড়ি তোমরা এডিট করার জন্য পোর্টাল কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে পাবে। অনলাইনের মাধ্যমে যদি তোমরা পোর্টাল পাও, সেই নির্দিষ্ট জায়গায় যে জায়গায় তোমার ভুল হচ্ছে বা ভুল হয়েছে সেই জায়গাটা কারেকশন অর্থাৎ এডিট করলেই কিন্তু তোমরা পরের মাস থেকে টাকা পাবে। অর্থাৎ যখন তোমরা এডিট করবে, ভুল সংশোধন করবে, তারপরে কিন্তু তোমরা টাকা পাবে। এই জুলাই মাসের টাকাটা পাবে না ঠিকই, পরে যখন এডিট করবে, এডিট করার সাথে সাথে পরের মাস থেকে তোমরা টাকাগুলো পাওয়া শুরু করবে। তো এডিট অপশন এখনও চালু হয়নি, তো আশা করি সরকার খুব তাড়াতাড়ি এডিট অপশন চালু করবে অনলাইন পোর্টালে। আর যদি অফলাইনে হয় সেক্ষেত্রে বিডিও অফিসে গিয়ে তোমাদের কারেকশন করতে হবে। তো আশা রাখছি অনলাইনের মাধ্যমেই হবে, অনলাইনের মাধ্যমেই তোমরা কারেকশন করতে পারবে এবং কারেকশন করলেই কিন্তু তোমরা টাকা পাবে। এমন নয় যে তোমরা টাকা পাচ্ছ না, যদি যোগ্য হয়ে থাকো অবশ্যই তোমরা পাবে। এবং কারেকশন পোর্টাল অর্থাৎ এডিট পোর্টাল কিন্তু খুব তাড়াতাড়ি চালু হবে। এবং যারা পাওয়ার যোগ্য নয় তাদের ক্ষেত্রে কিন্তু কারেকশনের কোনো অপশন থাকবে না। যারা পাওয়ার যোগ্য নয়, চাকরিজীবী হতে পারে বা ট্যাক্স প্রদানকারী হতে পারে বা যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলা আছে সেই সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না, তারা কিন্তু এডিট করার অপশন পাবে না। তুমি যোগ্য, তোমার সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র তোমার ভুলের কারণে তোমার ফর্মটি বাতিল হয়েছে, তাদের ক্ষেত্রে এডিট অপশন তোমরা পাবে, খুব তাড়াতাড়ি পাবে। এতটুকু বলে রাখলাম, প্রচুর সংখ্যক প্রার্থীর অ্যাপ্লিকেশন বাতিল হয়েছে, সেটা কিন্তু একবারে স্থায়ীভাবে বাতিল হয়নি। এডিট বা মডিফাই করলেই কিন্তু তোমরা টাকা পাবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। তোমাদের কার কার অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করবে। পদ অবরোধ বা আন্দোলন করার কোনো প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি পোর্টাল চালু হবে এডিট করার, সেখানে এডিট করলেই তোমরা টাকা পাবে। এবং যাদের দেখাচ্ছে আন্ডার ইনকোয়ারি অথবা যাদের দেখাচ্ছে অ্যাপ্লিকেশন সাবমিটেড আন্ডার প্রসেস, তো তোমাদের ওয়েট করতে হবে। এখনও কিন্তু সেটার ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। ভেরিফিকেশন হলেই কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হবে না অ্যাপ্রুভ হবে সেটা কিন্তু জানিয়ে দেওয়া হবে। আর এরপরে অনেকেরই দেখাচ্ছে পেমেন্ট ফেলিয়ার। আমি একটু আগেই তোমাদের জানালাম, অ্যাপ্লিকেশন তোমরা সঠিকভাবে ফিল করেছো, তোমাদের প্রত্যেকটাই সঠিক আছে, অ্যাপ্রুভও করা হয়েছে, তবে তোমাদের পেমেন্টটি কিন্তু ব্যাংকে আসেনি। সেটা ব্যাংকের সার্ভারের সমস্যা হতে পারে বা তোমার অ্যাকাউন্টে প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে ব্যাংকে ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করতে হবে, যে প্রবলেম আছে সেটা সলভ করলেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। 1 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে, ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, সেটা 7-8 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে ধাপে ধাপে। সেক্ষেত্রে কোনো টেনশন করার কোনো কারণ নেই। যাদের পেমেন্ট ফেলিয়ার আছে ব্যাংকের সাথে যোগাযোগ করো, ব্রাঞ্চে গিয়ে যোগাযোগ করো, যে সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান করলেই কিন্তু তোমরা টাকা পেয়ে যাবে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারলে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করবে, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে হেল্প করার চেষ্টা করব। চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।